দুইটা জিনিস স্পষ্ট কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে। এখন এক্স্যাক্ট এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে যে আসলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে ফেসবুক আমাদেরকে দুইটা ইঙ্গিত কি দিচ্ছে বারবার, যেটা আমাদেরকে মানতে হবে, জানতে হবে। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কন্টেন্ট মনিটাইজেশন, দেখুন এই কন্টেন্ট মনিটাইজেশন আসছে, এটা কিভাবে কাজ করে সেটাও আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র আপনি যদি এই দুইটা জিনিস বুঝেন না, তাহলে কিন্তু আপনি পুরো কন্টেন্ট মনিটাইজেশনের যে কনসেপ্ট আছে এটা কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে আমরা যেই জিনিসটা সবথেকে বেশি খেয়াল করছি সেটা হচ্ছে যে ফেসবুকে যতগুলো আপডেট এতক্ষণ পর্যন্ত আসছে, ফেসবুক অফিসিয়াল পেজ হোক বা যেখানে হোক, যে আপডেটগুলো আসছে, তো সেক্ষেত্রে তারা সেই জায়গাগুলোতে প্রতিটা আপডেটে একটা জিনিস হাইলাইট করতেছে। প্রথমত যেটা, সেটা হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট। সর্বপ্রথম একটা কথাই তারা বারবার বলে যে আপনি যাই কিছু করেন না কেন ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট হতে হবে, ঠিক আছে। তাহলে ফেসবুক প্রতিটা আপডেটে প্রত্যেকটা জায়গায় এই অরিজিনাল কন্টেন্টের কথা কীভাবে বলে এবং কি কারণে বলে এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। দেখুন ফেসবুক তো এটা বলতেই পারে এবং কি ফেসবুক তো এটা বলবে যে আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন। ফেসবুক কখনো চাইবেন আপনি অন্য জায়গা থেকে কন্টেন্ট এনে ইউজ করেন, কারণ ফেসবুক নিজে থেকে চাচ্ছে আপনি নিজের ক্রিয়েটিভিটিটা বের হয়ে আসুক, ঠিক আছে। এখন অরিজিনাল কন্টেন্ট, আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন কিনা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আপনি ডুয়েট করলেও কিন্তু আপনি কিন্তু অরিজিনাল বানিয়ে নিতে পারবেন সেটাকে, হ্যাঁ, এটা প্রসেস কিন্তু আছে, এটা আপনাকে জানতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, ডুয়েট করেও কিন্তু ইনকাম সম্ভব ফেসবুকে, কারণ ফেসবুক স্পষ্ট সব জায়গায় বলে যে কমেন্ট্রি থাকলে, ভালো এডিটিং থাকলে বা ডুয়েটের কিন্তু আলাদা একটা প্রসেস আছে, এটা আপনাকে জানতে হবে। ডুয়েটে যেতে চাচ্ছি না, তাহলে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনারা কারা কারা খেয়াল করছেন এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ফেসবুকে যতগুলো আপডেট আসছে সব জায়গায় তারা অরিজিনাল কন্টেন্টের কথা বলছে। তাহলে আমাদের উচিত, যেহেতু তারা বারবার মেনশন করতেছে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, আমাদের উচিত আমরাও যেন কন্টেন্ট আপলোড করি এমনভাবে সেটা যেন অরিজিনাল হয়। এবার ফেস ক্যাম মেক করি বা যে কোনোভাবে ভয়েস ওভার বা ফেসলেস যেভাবে আমরা মেক করি না কেন সেটা যেন অরিজিনাল কন্টেন্ট হয়, ঠিক আছে। তো আমরা অনেকেই হয়তো আসি সরাসরি ভিডিও এনে আমরা ডাউনলোড করে তারপর আপলোড করে দিই। এটা যদি করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মনিটাইজেশন দিবে না, কারণ সরাসরি আপলোড করলে কিন্তু আইডি ডিটেক্ট করে খুব সহজে, ঠিক আছে। তাহলে আপনাকে এটা করা যাবে না। সেকেন্ড নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে আরও একটা জিনিসকে হাইলাইট করে এঙ্গেজমেন্ট। আপনারা কারা কারা খেয়াল করছেন প্রত্যেকে কমেন্ট করবেন। কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আপডেটে ফেসবুক বারবার বলে যে এঙ্গেজমেন্ট আপনারা নিয়ে আসুন এবং কি এঙ্গেজিং কন্টেন্ট আপলোড করুন। এমন কন্টেন্ট আপনি আপলোড করেন যেখানে আপনার সিটিএ থাকবে, আর সিটিএ থাকলেই কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন, ইউনিক কিছু করার চেষ্টা করবেন। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আপনাকে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে, এঙ্গেজমেন্টের কোনো বিকল্প নেই। কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন যে আছে এটা কিন্তু পারফরমেন্স বেসড একটা মনিটাইজেশন, ঠিক আছে। ফেসবুক কিন্তু এটা স্পষ্ট বলে। তাহলে আপনাকে বুঝতে হবে যে পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনাকে ইনকাম দিবে, সেজন্যে কিন্তু এঙ্গেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। আর আরও একটা কথা বলে নিচ্ছি, ছোট্ট করে ক্লিয়ার করে দিচ্ছি, তারপর শেষ করব। এঙ্গেজমেন্টকে এখানে অ্যাড করার আরও একটা ইঙ্গিত আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে রিলস এমনকি লং ভিডিও অথবা টেক্সট পোস্ট অথবা স্টোরি সব জায়গাকে যেহেতু এক জায়গায় নিয়ে আসছে, একটা মনিটাইজেশন টুলসে নিয়ে আসছে, সেই ক্ষেত্রে ভিউজ কাউন্ট করে অথবা হচ্ছে যে আপনার কী পরিমাণ ভিউজ আসলো এটা কাউন্ট করে যদি আপনাকে ফেসবুক ইনকাম দিতে যায় বর্তমানে, তাহলে ফেসবুক কিন্তু থাকবে না। সত্য কথা যেটা, কারণ এমন এমন মানুষ আছে যাদের 100-200 মিলিয়ন ভিউজ আছে, এরকম লক্ষ লক্ষ ক্রিয়েটর আছে। সেজন্য তারা একটা মনিটাইজেশনে আনছে, আমাদের জন্য সহজ করছে, কিন্তু একটা জায়গায় তারা হচ্ছে যে একটু কঠিন করে দিছে এবং কি তাদের হাতের আয়াত্তে রেখে দিছে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। যেহেতু সবগুলো ফরম্যাট এক জায়গায়, এজন্যই কিন্তু এঙ্গেজমেন্টের বিষয়টা তারা এখানে কিন্তু অ্যাড করে দিছে। আপনার ভিউজ আসলেও আপনার কিন্তু ঠিকঠাকভাবে ইনকাম হবে না যদি আপনার এঙ্গেজমেন্ট না আসে, ঠিক আছে। তাহলে সবসময় মাথায় রাখবেন কন্টেন্ট মনিটাইজেশন পারফরমেন্স বেসড একটা কন্টেন্ট মনিটাইজেশন, এখানে কিন্তু পারফরমেন্স দেখে আপনাকে ইনকাম দিবে। তো এই দুইটা জিনিস কিন্তু আমি খেয়াল করছি, আপনারা কারা কারা খেয়াল করছেন প্রত্যেকে কমেন্ট করবেন আপনাদের কার কার মনে হচ্ছে এক্স্যাক্ট এই জিনিসটাই। হ্যাঁ,
যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আসছে, এখন সবগুলো ফরম্যাট থেকে আমরা এক জায়গা থেকে ইনকাম করতে পারতেছি, সেই জন্য কিন্তু তারা স্পেসিফিক কয়েকটা জিনিসকে এখানে হাইলাইট করতেছে, এগুলো আমাদের বোঝা উচিত। এই ছিল কমপ্লিট ভিডিও। যদি জানতে চান কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনাকে কোন কাজটা করা যাবে না, যদি এখনই ক্লিয়ার হতে চান, এখনই এই ভিডিওতে ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।